বিশ্ব যখন অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ খুঁজছে তখনই নতুন করে যেন ঝড় বইছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা শুধু রাজনৈতিকই নয়, এটি হয়ে উঠতে পারে 2025 সালের সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকিও। 13 জুন শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় ইসরায়েলের হামলার পরই বাজারে দেখা দেয় চরম অস্থিরতা। অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়ে যায় 13% পর্যন্ত। ব্রেন্ট ক্রুড উঠে যায় 5 মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেল প্রতি $75 ছাড়িয়ে যায়। অন্যদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি করে ঝুঁকে পড়েন নিরাপদ সম্পদের দিকে। বাড়তে থাকে সোনার দাম। হঠাৎ করে চাহিদা বেড়ে গেছে সরকারি বন্ডেও। জার্মানির DAX সূচক থেকে শুরু করে নাসডাক পর্যন্ত সবারই পতন দেখা গেছে, যার প্রভাব পড়ছে বিশ্ববাজারে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বড় আঘাত আসবে হরমুজ প্রণালীর মাধ্যমে। প্রতিদিন পৃথিবীর ব্যবহৃত তেলের 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়েই যায়। যদি ইরান এই প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্বজুড়ে জ্বালানির দাম হবে আকাশছোঁয়া। ইসরায়েলের জরুরি অবস্থা জারির সঙ্গে সঙ্গে দেশটির মুদ্রা শেকেল দর হারায়। আতঙ্কে মানুষ ছুটে যায় বাজারে, খালি হয়ে যায় খাদ্য সামগ্রীর তাক। একদিনেই 300% বেড়ে যায় ক্রেতার সংখ্যাও। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতি এমনিতেই সংকটে। মুদ্রার পতন, মুদ্রাস্ফীতির হার 40%-এর কাছাকাছি। যুদ্ধ দীর্ঘ হলে এই চাপ আরও ভয়াবহ রূপ নেবে। বিশ্বজুড়ে বাণিজ্যিক নৌযান সংস্থাগুলো নতুন করে পথ পরিবর্তনের চিন্তা করছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যেতে পারে দ্বিগুণ। পর্যটন খাত, সরবরাহ চেইন ও খাদ্যদ্রব্য আমদানিতে পড়বে বড় ধাক্কা। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরেক ভয়, আমেরিকার সম্ভাব্য পাল্টা শুল্ক নীতি। ট্রাম্পের সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়, তাহলে 2025 সালে বিশ্ব অর্থনীতিতে আরেকটি মন্দা ঠেকানো কঠিন হয়ে যাবে। ইরান ইসরায়েল যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের বিষয় নয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পৃথিবীর প্রতিটি অর্থনীতিতে। বিশ্লেষকরা বলছেন, সামনে কি আছে তা সময় বলবে। তবে এখনই জরুরি প্রস্তুতি, কূটনৈতিক তৎপরতা আর বিশ্ব নেতাদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।